আসসালামু আলাইকুম। চলে আসছি নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। আজকে আমি রান্না করব কাচকি মাছ। তো এত সুন্দর রান্নাটা কিভাবে করলাম চলেন দেখে আসি। তো প্রথমত দিয়ে দিচ্ছি এখানে পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। পেঁয়াজটা আমি এখানে বেশি দিয়েছি কারণ এখানে কোনো সবজি হবে না, ছোট কাচকি মাছটা আমি রান্না করব শুধু পেঁয়াজ দিয়েই। তো সব সময় তো আমাদের বড় বড় মাছ মাংস খেতে ভালো লাগে না, সব সময় তো বড় মাছ খেতে একদমই লুচিতে আসে না। তো মাঝে মাঝে একটু ভিন্ন কিছু খাইলে কিন্তু অনেকটাই মুখে লুচি আসে। তো সেজন্য ছোট মাছ মাঝে মাঝে খাওয়া অবশ্যই প্রয়োজন। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই কেচকি মাছটা কিন্তু খেলে অনেকটাই ভালো, পুষ্টিগুণে ভরপুর একটা মাছ। যাদের চোখের দৃষ্টিশক্তি কম তারা প্রচুর পরিমাণে মাছটা খাবেন। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ, দিয়ে আবার এটাকে কষিয়ে নিব। ছোট বাচ্চা বড় সবাই কিন্তু এই মাছটা খেলে অনেকটাই ভালো। ছোট মাছ তো এমনিতেই মজার হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। বড় মাছের চেয়ে আমার কাছে ছোট মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন কষানটা হয়ে গিয়েছে। এখন ছোট মাছগুলোকে আমি দিয়ে দিব, কেচকি মাছগুলো। এটা আমাদের এলাকায় আমরা কেচকি মাছ নামে পরিচিত, তা আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত জানি না। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে তাই না। মাছটাকে দিয়ে আলতো হাতে এটাকে নাড়াচাড়া দিতে হবে, ছোট মাছ তো ভেঙে যাবে সেজন্য। তারপর খুব ভালোভাবে সাবধানে এটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা কমই দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করেন ওরকম দিবেন। তো এটা কিন্তু ঝোল বেশি ভালো লাগে না, অল্প হালকা ভোনা ভুনি ভালো লাগে। তো এই তো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি রান্না করে নিব। ছোট মাছ বেশি পানি দিতে হবে না, এটি তাড়াতাড়ি এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তারপর এই তো অল্প একটু আমি এটাকে ঢেকে দিয়ে একটু রান্না করব। এই তো ফাইনালি খুব সুন্দর হয়েছে কালারটাও। অল্প সময়ের ভিতরেই এই রান্নাটা হয়ে যায়। মাছটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়। ওই যে বললাম পুষ্টিগুণে ভরপুর এই মাছটায়, অনেক পরিমাণে পুষ্টি রয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনারা খাবেন, না খেলে বুঝবেন না এটার মজাটা। আর এভাবেই রান্না করবেন, এভাবে রান্নাটা করলে খেতেটা অনেকটাই মজার হয়। তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন, আর যারা খাননি অবশ্যই এটা খেয়ে নেবেন। আর বাচ্চাদেরকে এভাবে খাওয়ালে অনেক ভালো, এটা থেকে পুষ্টি পাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু না দিলেও নয়, দিলে তরকারি কালারটা খুবই সুন্দর আসে। আর আমি কিন্তু ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই তরকারিতে দেই। আর শীতের মৌসুম বলে কথা, এখন ধনেপাতাটা মানে সচরাচর বেশি পাওয়া যায়। তো আমি সবসময় ধনেপাতা ব্যবহার করি বেশি তরকারিতে। তো কেমন হলো তরকারিটা অবশ্যই জানাবেন। আর যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।